আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুনায়েদ টিউটোরিয়ালের আজকের আয়োজনে সবাইকে স্বাগতম। সাথে আছি মোহাম্মদ জুনায়েদ রেজা। আমি ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পর্বে এসে উপস্থিত হয়েছি এবং আজকে আমরা জানবো কাণ্ডের বিভিন্ন অংশ সম্পর্কে। এর আগের দিন আমরা জেনেছি কাণ্ড, এর আগের দিন আমরা জেনেছি মূল সম্পর্কে এবং আজকে আমরা জানবো কাণ্ডের বিভিন্ন অংশ সম্পর্কে। অর্থাৎ যেটাকে কাণ্ড বলা হয়, এই কাণ্ড আসলে কি? কাণ্ড আসলে কি? শুধুমাত্র তুমি জেনে রাখো উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে মাটির উপরে যে অংশ থাকে তাই হলো কাণ্ড। এখন জানা গেল কাণ্ড কি। এখন আমরা জানি কাণ্ডের বিভিন্ন অংশ। কাণ্ডে কি কি আছে? পার্ট 5। আমরা যখন আম পাড়তে গাছে উঠি তখন মাটির উপরে গাছের খাড়া লম্বা অংশটি আঁকড়ে ধরে তবেই গাছে উঠি। এটাই গাছের কাণ্ড, তাই না? এটাই গাছের কাণ্ড। কারণ তুমি যদি গাছে ওঠো, তুমি তো আর গাছে ডিরেক্টলি উঠতে পারবে না, তোমাকে গাছটাকে ধরতে হবে, জড়ায় ধরতে হবে, তারপর উঠতে পারবা, তাই না? এটাই হচ্ছে গাছের কাণ্ড। ফুল গাছের যে ডালে বসে কুল খায়, এগুলোও শাখা। কুল হচ্ছে একটা ফল, এই গাছের ডালে বসে যে কুল খায় এটাও হচ্ছে একটা কি? শাখা। গাছের শাখাও কিন্তু কাণ্ডের অংশ। গাছের যে শাখা আছে, গাছের যেটাকে আমরা শাখা বলি, এই শাখাও কিন্তু কাণ্ডের একটা কি? অংশ। উদ্ভিদের যে অংশ থেকে শাখা প্রশাখা পাতা উৎপন্ন হয় তাই কাণ্ড। তাহলে উদ্ভিদের যে অংশ থেকে শাখা প্রশাখা পাতা উৎপন্ন হয় তাই হলো কাণ্ড। এতে পর্বমধ্য ও মুকুল থাকে। এতে কি থাকে? এতে পর্ব থাকে। আর কি থাকে? পর্বমধ্য থাকে। আর কি থাকে? মুকুল থাকে। তাহলে কাণ্ড হলো সব মোট 3 ভাগে বিভক্ত। কাণ্ডটাকে কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। পর্বমধ্য, মুকুল। পর্বমধ্য, মুকুল। এবার জানি পর্ব কি। কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হয় তাকে পর্ব বা সন্ধি বলে। সন্ধি মানে কি? বন্ধুত্ব করা, তাই না? এই দেখো, এই অংশ থেকে পাতা বের হয়েছে, তাহলে এই যে অংশটুকু, কোনটা? এই অংশটুকু হলো কি? পর্ব। এবার দেখি পর্ব মধ্য। পাশাপাশি দুটি পর্বের মধ্যবর্তী অংশটি মধ্যপর্ব। তাহলে এই পাতা আর এই পাতা, এই দুইটার যে মধ্যবর্তী অংশ, এই দুইয়ের যে মধ্যবর্তী অংশ, এটাই হলো কি? পর্ব মধ্য। পর্ব মধ্য গাছকে খাড়া রাখতে ও বৃদ্ধিতে সহায়তা করে। পর্ব মধ্য থেকে কোনো ধরনের মূল, পাতা বা শাখা সৃষ্টি হয় না, তাই না? এগুলো সম্বন্ধে এখন জেনে রাখো, এগুলো এমসিকিউতে আসার মতো প্রশ্ন। এবার দেখো মুকুল। কাণ্ডের সাথে পাতা, কার সাথে? কাণ্ডের সাথে। কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তাকে পত্রকক্ষ বলে। তাহলে কাণ্ডের সাথে এই যে কাণ্ড, দাঁড়াও তোমাদেরকে দেখাই, দেখলে বেশি ভালো বুঝবা। এই যে কাণ্ডের সাথে পাতা একটা কোণ উৎপন্ন করছে, এই যে কোণ, এই কোণটাই হলো কি? মুকুল বা পত্রকক্ষ। এটা হচ্ছে পত্রকক্ষ। সাধারণত মুকুলে পত্রকক্ষের জন্ম হয়, তাই না? অর্থাৎ যে ফল বের হয় এটা মুকুল থেকে বের হয়। তবে শাখার অগ্রভাগেও মুকুল সৃষ্টি হয়। শাখার অগ্রভাগেও কি সৃষ্টি হয়? মুকুল সৃষ্টি হয়। কাক্ষিক মুকুল পত্রকক্ষে এবং শীর্ষ মুকুল কাণ্ড বা শাখার অগ্রভাগে হয়। যেটা একদম এই অংশ থেকে হয়, এই অংশ থেকে, এটা হচ্ছে কোন মূল? অগ্রমুকুল। আর যেটা এদিক থেকে সৃষ্টি হয় এটা হচ্ছে পাক্ষিক মুকুল, তাই না? তাহলে আমরা জানলাম কাণ্ডের বিভিন্ন অংশ। এখন আমরা জানি কাণ্ডের শ্রেণীকরণ। কি জানবো? কাণ্ডের শ্রেণীকরণ। কাণ্ডের শ্রেণীকরণের আমরা আজকে অত দূর যাব না। আমরা শুধু সবল আর এই দুর্বল, এই দুই কাণ্ড দিয়েই শেষ করব। সবল আর দুর্বল এখান পর্যন্ত শেষ করব। তো বলছে দেখো, একটি আম গাছের কাণ্ড, একটি লাউ গাছের কাণ্ড, একটি নারকেলের কাণ্ড লক্ষ্য করি। এগুলো কি সবগুলো কি একই? না। কোনটির কাণ্ড বেশ শক্ত, কোনটি দুর্বল, কোনটির মধ্যে কোনো শাখা প্রশাখা নেই। এই থেকে ধারণা করা যায় যে কাণ্ড বিভিন্ন ধরনের হতে পারে, তবে এদেরকে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে কাণ্ডকে প্রাথমিকভাবে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটা কি? সবল কাণ্ড, আরেকটা কি? দুর্বল কাণ্ড, তাই না? এবার সবল কাণ্ড নিয়ে আর এই দুর্বল কাণ্ড নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী দিন।
ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।